তোমাকেই সে কাজ করতে হবে বাচ্চা, তোমাকেই দায়িত্ব নিতে হবে। আমি পারবো? পারবে মা গো, পারবে, নিশ্চয়ই পারবে। মা, মা কোথায় তোমরা? তোমার ছোট বউকে নিয়ে শিগগির এসো। মা, 7 দিন আর ভরাডুবি হয়ে গেছে। শ্বশুর ঠাকুরও শ্যালক মশাই কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। সুলতার বাপের বাড়ি নিঃস্ব হয়ে গেছে মা। তাই আমি শাশুড়ি ঠাকুরনকে এখানে নিয়ে এলাম। আমরা যে পথের বিক্রি হয়ে গেল রে মা, আজ আমার মাথার উপর আর কোনো চাউনি নেই। বেন ঠাকুর, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। এই ঘর থেকে একদিন আমি আপনাকে হাত ধরে দূর করে তাড়িয়েছিলাম, আর ঠাকুর সে পাপের সাজা দিলেন আমার। বেন ঠাকুর, ও বেন ঠাকুর, আমার কথা মোটে বলবেন না, বলবেন না মোটে। কে বলেছে, কে বলেছে আপনার মাথার উপর চাউনি নেই? কে বলেছে? আজ থেকে এ ঘর আপনার। আমি বলছি এ ঘর আপনার। ও বেন ঠাকুর, এসব আমার মানবকে পরীক্ষা গো। একদিন দেখবে আবার সব তোমার হবে। আবার তোমার স্বামী, তোমার বেটা সবাই দেখবে এই দৌড়ে এসে দাঁড়াবে। হ্যাঁ গো, আমার মায়ের এমন মহিমা। বেন ঠাকুর, আমি বলি কি, তুমি নক্ষী বেতো শুরু করো, নক্ষী বেতো শুরু করো, দেখবে মা সব আবার ফিরিয়ে দেবে। মা আমার সব তোমায় ফিরিয়ে দেবেন গো, সব তোমায় ফিরিয়ে দেবে, সব ফিরিয়ে দেবে। দেবর্ষী, আমার ভক্ত বড় মুখ করে বলেছে যে সুলতার ভ্রাতা এবং পিতা তার দ্বারে এসে উপস্থিত হবে। তার কথা যেন ফলে আপনি সেই ব্যবস্থাই করুন। যান, সুলতার ভ্রাতা এবং পিতাকে অবন্তীনগরের পথ দেখিয়ে দিন। যথাজ্ঞা মাতা। না দেবী, এই কাজ কদাপি করো না। তাদেরকে তাদের কর্মফল ভোগ করতে দাও দেবী। তারা এখন দাঁড়ে দাঁড়ে
ভিক্ষুক হয়ে ভ্রমণ করবে। তাদের সকল ভিক্ষা ভস্যে পরিণত হবে। এতেই তাদের প্রায়শ্চিত্ত হবে দেবী। মনে পড়ে তোমার পাত্রে একদিন ভস্য ভিক্ষা দেওয়া হয়েছিল? সেই কাজে কনক কুমার ও মকরাক্ষের ইন্ধন ছিল। কোন সাহসে তোমরা এই বাড়িতে এসছো? যাও, আর কখনো যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। সেই পাপ কার্যের ফল তাদের ভোগ করতেই হবে। দয়া করো প্রভু, দয়া করো, ওদের ক্ষমা করে দাও। তোমার এই করুণায় আমিও বিগলিত হই শ্রী। তুমি জানো তোমার অনুরোধ আমি ফেলতে পারি না, কিন্তু তাদের কৃতকর্মের ফল তাদের তো ভোগ করতেই হবে শ্রী। প্রভু, মকরাক্ষ ও কনক কুমার মাতাকে কতই না অপমান করেছে, তবুও মাতা তাদের দুঃখে কাতর। এ বোধহয় ত্রিজগতে কেবলমাত্র মাতার পক্ষেই সম্ভব। জানি দেবর্ষি, তোমার মাতার হৃদয় এতই কোমল যে সকলের জন্যই তার অপার করুণা। শ্রী, তুমি যখন এত করে বলছো, মকরাক্ষ কনক কুমারকে আমি আশীর্বাদ করছি। যেদিন তারা অন্তর থেকে তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে, সেদিন তারা অবন্তীনগরের পথ খুঁজে পাবে। কারণ অবন্তীনগরে তুমি বাস করো। কনক কুমার ও মকরাক্ষ তাদের দম্ভ বশে হেলায় লক্ষ্মীকে হারিয়েছে। এবার তাদের অনুতাপ দ্বারা তাদের সৌভাগ্য লক্ষ্মীকে অর্জন করতে হবে। বাবা, 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 উঠুন। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে।
রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবং মোরে উপমা কমলে। দিনহীনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবং মোরে উপমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধম তারিণী অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা তুমি বিপদ তারিণী দয়া করো এবং মোরে মাধব ঘরণী। কোথায় এসে পড়লাম আমরা বাবা? এ কোন দেশ? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু জানি প্রাণে বেঁচেছি আমরা। কেন এমন হলো বাবা? সব তো ডিঙা ভেসে গেল। আমরা যে পথের ভিখিরি হলো। এখন এখান থেকে শ্রীনগরে ফিরবো কি করে তাও তো জানা নেই। এর চেয়ে মৃত্যু যে ভালো ছিল। হায় ঈশ্বর, এই কি হাল হলো আমাদের! এ কোথায় এনে ফেললে, কোথায় এনে ফেললে! পেটের জ্বালা যে আর বাঁধ মানছে না বাবা। এই বিদেশ ভুবইয়ে কে আমাদের অন্ন যোগাবে বাবা? কে আমাদের অন্ন যোগাবে? কোনো কে কি সর্বনাশ হলো আমাদের! কেন এমন হলো? হে বিষ্ণু, আমাদের পথ দেখাও, পথ দেখাও, আমাদের পথ দেখাও। মা, মা গৃহে কেউ আছেন? দুটো অন্ন ভিক্ষা দেবেন মা। কে? বাবা দুটো অন্ন ভিক্ষা দেবেন। দুদিন ধরে পেটে কিছু পড়েনি, দয়া করুন বাবা। বউ, দৌড়ে এক ভিখারি এসেছে, কিছু ভিক্ষে নিয়ে এসো বউ। এবার কিন্তু ফসল ভালো হয়নি, ঘরে কিছু খুটখুড়ো পড়ে আছে, তাই নিতে হবে। আপনাদের অশেষ করুন। কি এই খুটখুড়ো তোমার পাত্রে পড়ে ছাই হয়ে গেল। এই নিশ্চয়ই তোমার উপর কোনো অভিশাপ আছে। চলে যাও, চলে যাও বলছি।
চলে যাও, দূর হয়ে যাও বলছি, দূর হও এখান থেকে। হে ভগবান, কেমন পাপ করেছি, কিসের সাজা দিচ্ছ তুমি? কনক কুমারের এই কষ্ট যে আমি সহ্য করতে পারছি না দেবর্ষী। প্রভুর কথা মতো যতক্ষণ তার হৃদয়ে অনুতাপ জাগ্রত না হবে ততক্ষণ এরূপ দশায় কাটাতে হবে তাকে মাতা। এমন চলতে পারে না দেবর্ষী, এমন দশায় কাটালে যে ওরা মারা পড়বে। আমি স্বয়ং কনক কুমারকে অনুতাপের পথ দেখাবো দেবর্ষী। সে দম্ভ ত্যাগ করে পাপ মুক্ত হবে। আমি এখনই মর্তলোকে যেতে চাই, ইচ্ছে হলে আপনিও আমার সঙ্গে আসতে পারেন। নারায়ণ নারায়ণ, আমি আপনার ইঙ্গিত বুঝেছি মাতা। আমি অবশ্যই আপনার সাথে যাব। গোলকে কমলা তুমি, মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী, স্বর্গলক্ষ্মী মাগো তুমি ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী, তুমি গঙ্গা, পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, গৃহলক্ষ্মী হয় মাগো প্রতি ঘরে ঘরে। महालक्ष्मै धीमहि महाश्रीयै धीमहि तन्नो श्री प्रचोदयात्। কি গো, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ওঠো ওঠো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব।